কঠিন, শুনতেও বড় বাস্তবে তা সত্য, কিন্তু শুনতে বড় অবাক থাকে যে সত্যি কি এরকম কেউ বলে। আপনি ভেবে দেখুন না, ভেবে দেখুন না, আপনি যখন হরিবাসরে এসেছিলেন আপনাকে অনুমোদন করার লোকটা কিন্তু অনেক কমই ছিল, কিন্তু আপনি খারাপ কাজে যখন যাচ্ছিলেন আপনাকে অনুমোদন করার সংখ্যাটা কিন্তু সেই দিন বেশি ছিল। কেউ না অনুমোদন করলে ভেতর থেকে একজন বলছে কেউ না থাকুক আমি তোর পাশে আছি। সে নাম কি? তার নাম কি ছিল? তার নাম আজও একই আছে, যার নাম কামদেব। ভগবান বলছে আবৃতং জ্ঞানমেতেন, খুব সাবধান অর্জুন, খুব সাবধান অর্জুন। তোমার জ্ঞানকে, তোমার চেতনাকে, তোমার সৎ বুদ্ধিকে একজন ঘিরে রেখেছে। তার নাম কি? তার নাম হলো কামদেব। তুমি ভালো, তুমি জ্ঞানী, তুমি অসৎ পথে চলে গেছো। কার কারণে? কামদেবের কারণে। আপনারা শুনেছিলেন আমি একটা পাঠক হয়ে আমি একটা অসৎ পথে চলে গিয়েছিলাম। এটা হাসির কথা নয়, লজ্জারও কথা না, আমি তো মুখ ফুটে বলি আই এম সরি। শুধু আমি আপনাদের কাছে বলিনি, যার চরণে অপরাধ করছি তার চরণ ধরেও বলেছি। আমার তাতে লজ্জা নেই। কেন লজ্জা নেই জানেন? ভুল মানুষ মাত্র হয়, কিন্তু আমি স্বীকার করছি, আমার সৎ সাহস নিয়ে বলছি আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি। পারলে ক্ষমা করবেন, নাহলে দূরে ছুঁড়ে দেবেন, কিন্তু মুখে হাসি রেখে মনের মধ্যে কোনো প্যাঁচ রাখবেন না। কেন? আমি সেই ছেলে নই। আমি যা বলি স্পষ্টাস্পষ্টি কথা বলি। কিন্তু ওই পাপের সাগরে আমাকে নিমজ্জিত করেছিল কে? ওই কামদেব। কি দরকার ছিল মোহতে মায়াতে পড়ার? তার জন্য তো ভগবান পানি গ্রহণ সংস্কার করে দিয়েছে, তোমার কোনো অসুবিধা ছিল না। তাহলে কিসের দায়ে তুমি পড়ে গিয়েছিলে? না মোহ, মায়া। এটা সৃষ্টিকর্তাকে কামদেব। বলিয়ে প্রেম সে কৃষ্ণ ভগবান কি জয়। মনে হচ্ছে কামদেবকে শত্রু বলে মনে করেন না, তাহলে মিত্রের জয়টা জোরে দিতেন। কামদেবকে মিত্র মনে করি তাই জয়টা। যদি বলি কামদেব কি, এই সাউন্ডটা একটু বেড়ে গেল, আগেরটা কম ছিল। শত্রুর জয়টা জোরে দিই, ঠিক না ভুল? যে ক্ষতি করবে তার জয়টা যে সাউন্ডে দিই, যে স্বরধ্বনিতে দিই, আমাদের যে লাভ করবে তার বেলা যেন সাউন্ড আমাদের বেরোয় না, যেন খেতে পাই না ককাল। প্রেম সে বলি রাধা রানী কি। দেখতে দেখতেই দেখুন ওং নমো ভগবতে বাসুদেবায়। ওই যে এসে গেছে ওং নমো, আরে বলুন, বাবা মা নাম রেখেছে ওং নমো ভগবতে বাসুদেবায়। গেলেই বাসুদেব বাসুদেব গন্ধ, মানে ভগবানের গন্ধ পাওয়া যায়। কেন? এই মানুষটা সমাজের বুকে একটা কল্যাণমূলক কাজে যুক্ত। ইনি কোনো রাজনীতির মিটিং সেটিং করে না, ইনি কোনো রাজনীতির নেতা নেত্রীকে পোষণ শোষণ করে না। ইনি আমাদের মতো মানুষগুলোকে ডাকে, আর ডেকে ধর্মালয়ের ব্যবস্থা করে, যেখানে মানুষের মানবিক এবং আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে। শ্রী গুরু নিতাই গৌরবেরানন্দে। আর সেরকম একজন আমাদের পরম প্রিয় আছেন সাঁতরা বাবু, যেন দুই ভাই, উনি ওপাশে কন্ট্রোল করছে, ইনি এপাশে কন্ট্রোল করছে। হ্যাঁ, তাহলে দুজনের উদ্দেশ্যে একটা আরেকবার জয়ধ্বনি দেওয়া যাবে কি? সাঁতরা বাবু কি, চন্ডী সাঁতরা বাবু কি, আমাদের বাসুদেব দাস মন্ডল কি, জানা জানা বাসুদেব জানা দাস কি, জয় জয় সুধী ভক্ত মন্ডলী কি, গুরুদেব কি, শিমুলিয়া গ্রাম কি, অনন্ত কোটি ভক্তগণ কি, জয় জয় ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ ভগবান কি। শ্রী গুরু নিতাই গৌরবেরানন্দে। আবৃতং জ্ঞানমতেন জ্ঞানেন নিত্য বৈরী না। তোমার নিত্য যদি কেউ শত্রু তোমার জীবনে থাকে, অর্জুন বলছে সেটা কে? প্রতিদিন যে আমার শত্রুতা করে আমার সঙ্গে, বলছে তার নাম হলো কামদেব। বলে প্রভু আমি বুঝতে পারছি না কোথায় তার অবস্থান, বলে দিন। ইন্দ্রিয়ানি মনোবুদ্ধির, পরের শ্লোক, ইন্দ্রিয়ানি মনোবুদ্ধির সাধিষ্ঠানম উচ্যতে। আচ্ছা বলুন তো বাবা, কেউ যদি আপনার ঘরে হাত জোড়ো করে আশ্রয় নেয়, আপনি একে তাড়িয়ে দিতে পারবেন? এতটাও নির্দয় হওয়া যায়? জানি সে ঘরে পিন দিয়ে ক্ষতি করছে। অনেক মানুষ আছে না, বাবু আমি খেতে পাইনি, সাহায্য করো, দুদিন থাকতে দাও। আপনি দুদিন থাকতে দিলেন, খেতে দিলেন, আপনার এই বইয়ের কানে ফুস মন্ত্র দিয়ে আপনার সঙ্গে হরিবোল করে দিল। হয় কি হয় না? হয় কি হয় না? আপনি ভালো ভেবে অনেককে অনেক মনের কথা বলে দেন, সে ফুসকানি মারানোর জায়গা পায়নি, যার কানে যে ঢেলেছে সে তো একবারে হরিবোল, সে পেয়ে যা এবার চারদিকে একবার ডিস্ট্রিবিউট করছে, সে ডিস্ট্রিবিউটার একবার ওকে হয়ে গেছে। কেন? আপনি যাকে বলেছেন সে যাদেরকে বলেছে তারা ওটাকে নিয়ে খিল্লি উড়াচ্ছে। তাই একটা কথা মনে রাখবেন, মনের কথা মোহন ছাড়া কাউকে বলবেন না। শ্রী গুরু নিতাই গৌরবেরানন্দে। আমার বাসুদেব বাবুও বললেন ইতিপূর্বে যে আমরা এতটাই নির্দয় নয় যে বাড়িতে আসা কেউ আমার ক্ষতি করলেও তাকে তাড়িয়ে দেব, কিন্তু ভগবান বলছে তোমাকে নির্দয় হতে হবে। ভগবান এই ক্ষেত্রে বলছে অর্জুন তোমাকে নির্দয় হতে হবে, দয়া মায়া রাখা যাবে না।
কেন? তোমার ভজন পথের শত্রুটা বাইরের কেউ নয়, বাধা তোমাকে ভেতর থেকে একজন দিচ্ছে। আচ্ছা বলুন তো, নিরামিষ খেতে কিসের বাধা? ঘরের লোক বাধা দেবে, পাড়ার লোক বাধা দেবে, পঞ্চায়েত বলবে নিরামিষ খেলে তাহলে ভোট দেওয়া হবে না, বলবে না? বলবে নিরামিষ খেলে চাল গম দেওয়া বন্ধ, এরকম কিছু ব্যাপার আছে? বা কুটুম বলবে নিরামিষ খেলে আমার ঘরে আসবি না, এরকম কিছু ব্যাপার আছে? কেন পারে না? নিজের লোভের কারণে পারে না। নামকে নাম পল্টুর বাবাকে জিজ্ঞাসা করুন, মোরে মাতাজি বলে রে খেতে না, মানে নিরামিষ খেতে না মাতাজি বলে না, আসলে উনি খেতে চাইছে না, লোভটা নিজে চাপিয়ে দেয় অন্যের ঘাড়ে। ঠিক না ভুল? প্রেম সে বলি রাধা রানী কি জোরে একটু দিলে ভাবো তাহলে সত্যি সত্যি এটা ব্যাপারটা আছে। প্রেম সে বলি রাধা রানী কি। আসল তত্ত্বটা কি? জীব যদি স্বইচ্ছা পোষণ করে সাত্বিক গুণে, সে নিশ্চয়ই উত্তীর্ণ হতে পারবে। পারবে? পারবে। আপনি গলায় যে উড়নি নিয়েছেন, কেউ জোর করে গলায় জড়িয়ে দিয়েছে? আপনার ইচ্ছাতে আপনি গলায় উড়নি নিয়ে বসেছেন। কি গো, এই উড়নিটা কোনো রাজনৈতিক সিম্বলের উড়নি নয়, কিন্তু দেখুন এই সময় কতজনের গলাতে উড়নি দেখতে পাবেন, কিন্তু যে যার সিম্বলের উড়নি। কিন্তু আমাদের যে উড়নি, তা সকল রাজনৈতিক নেতা নেত্রীর একই সিম্বল। এটা হওয়া উচিত। কেন? এই দলে যদি না যুক্ত হন, কোনো গতি তোমার হবে না। কেন? কৃষ্ণচরণে যে না আশ্রিত না হয়, আশ্রয় না নেয়, তার কোনোদিন মুক্তি লাভ হবে না। কেন? কেউ আপনাকে মোক্ষ দিতে পারে এরকম জগতে এখনো তৈরি ভগবান ছাড়া কেউ হয়নি। তাই ভগবান ভজনা থেকেই মুক্তি লাভ করবেন। আর মুক্তি মানে মরে যাওয়া নয়। অনেক বুড়িমা বলে, দিদি পালিচ ভাগবত শুনতে হবে না। আমরা কি মরতে আসি নাকি? মুক্তি বলতে মরে যাওয়া নয়, মুক্তি বলতে একটা অস্বস্তিময় জীবন থেকে পরিত্রাণ। ঠিক না ভুল? আমরা সবসময় মুখে একটা কথা বলতে ভালোবাসি, ভাঙা ঘরে চাঁদের আলো, খাই নাই খাই আছি ভালো। আমরা কোন ঘরটা চাই? পাকার ঘরে অশান্তি না ভাঙা ঘরে শান্তি? জোর করে বলুন, বাসুবাবু বলুন। ভাঙা ঘরে শান্তি। দেখছেন, ভাঙা ঘর বলতে বলতে মাঝের দাঁত কটাও ভেঙে গেছে, কিন্তু কথাটাও সত্য, তবু আনন্দে আছে। হরে কৃষ্ণ বলতে গেলে বাতাস পাস হয়ে হয়তো উল্টো শব্দ উচ্চারণ হতে পারে, তবুও চেষ্টা আজও ছাড়েনি। শ্রী গুরু নিতাই। কালীয় তিনি একজন নাম, তিনি একজন কালীয় নাম। তিনি ছিল কোথাও, এসেছে আজকে হবে। কেন এসেছে? না, তিনি একটা রাজত্ব তৈরি করে ওই জায়গায় থাকবে। কিন্তু বাবা একটা কথা কি জানেন? তোমার শান্তি যদি অন্যের অশান্তির কারণ হয়, তাহলে সেই শান্তিটা না বজায় রাখাই ভালো, অবস্থানের পরিবর্তন করা ভালো। ঠিক না ভুল? অনেকে জোরে বক্স বাজালে সে মনে করে শান্তি পাচ্ছে, যে শুনছে বয়স্করা মনে করে বাবারে বন্ধ করে হার্ট ফেল করে মারা যাবে। কিন্তু সে ওটা শোনার পরে সাউন্ড বাড়ায় না কমায়? মা বলুন, অভিজ্ঞতা নিয়ে বলুন, বাড়িয়ে দেয়। কেন? কেননা আপনাদেরকে কষ্ট দেওয়াটা তাদের উদ্দেশ্য। কেন? কষ্টটা অন্যকে দিয়ে যারা আনন্দ পায়, তারা কোনোদিন অন্যের হৃদয়ের ব্যথা বোঝে না। স্পষ্ট কথা। তাই কালীয় নাগ যে যমুনার হ্রদে আজকে বিরাজমান, সে বুঝতে পারছে না তার বিষের জ্বালায় আকাশ পথ দিয়ে উড়ে যাওয়া পাখিও পর্যন্ত বিষের জ্বালায় মরে ওই হ্রদের জলে পড়ে যায়। এমনকি জলটা যখন তরঙ্গায়িত হয়, উচ্ছ্বাসিত হয়, ওই জলটা যে পাড় বরাবর ঘাসে গিয়ে পড়ে, সেই ঘাসটাও চুঁয়ে একবারে পুড়ে শেষ হয়ে যায়, এত বিষের জ্বালা। আচ্ছা বলুন তো, ভগবান কখন তিনি লীলাটা করে? তিনটি ক্ষেত্র নিয়ে করে। এক, যখন দেখে ভক্তের বিপদ তখন লীলা, যখন দেখে অধর্ম হচ্ছে তখন লীলা, যখন দেখে দুষ্কৃতির চাপ প্রচুর বেড়ে যাচ্ছে তখন লীলা। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তারপরের শ্লোক বললেন, জন্ম কর্ম চ মে দিব্যমেবম যো ব্যতীত তত্ত্বতক্তাদেহম পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। যে একবার জেনে নিয়েছে আমার লীলাটা দিব্য, আমার কর্ম দিব্য, আমার জন্ম দিব্য, সে ব্যক্তি কোনোদিন আর পুনর্জন্ম নেবে না। সে নিত্য সত্য সনাতন গোলকে সে আশ্রয় পেয়ে যাবে। তাই ভগবান আজকে কেন লীলা করতে উদ্যোগী হলো? দুটো কারণে। এক, ভক্তের বিপদ, এক, দ্বিতীয়ত হলো দুষ্কৃতির অনেক প্রভাব বেড়ে যাচ্ছে।
সেটাকে সময় না কমালে আরো অনেকের ক্ষতি হয়ে যেতে পারে। গরুগুলো জল খাওয়াতে নিয়ে গিয়েছিল গোপু বালকেরা, এইখান পর্যন্ত ছিলাম তো। এবার জল খাওয়া হয়ে গেছে, এবার বলি। ওরা জল খাচ্ছিল, ওই জন্য একটু এপাশ ওপাশ বললাম আর কি। তো জল খেতে খেতে, জল খাওয়ার কিছু সময় বাদেই তারা ওখানেই মূর্ছাগ্রস্ত হয়ে পড়ে যায়, মানে বিষক্রিয়া ঘটে গেছে। আচ্ছা, বিষক্রিয়াটা যে ঘটবে তত্ত্ব কি বলছে, এটা কি ভগবান আগে জানতো না? ভগবান আগে থেকে জানতো। তাহলে কাজটা কেন করলেন? ওই যে তিনি লীলা করতে চাইছেন যে আমার ভক্তকে যদি কেউ কষ্ট দেয় আমি তাকে কদাচিৎ ছেড়ে কথা বলি না। এটাই প্রমাণ দেওয়ার জন্য যে আমার ভক্তকে, এটা তো বিষময় জল, বিষময় কথা বলে না অনেকে ভক্তকে, ওই বিষ কথাটা বিষময় জলের থেকেও বিষাক্ত। ঠিক না ভুল? ঠিক না ভুল? কারোর নিন্দা বন্দনা করাটা খুব সহজ, কাউকে সম্মান দেওয়াটা এত সহজ নয়। সম্মান দেওয়াটা সংস্কার, সম্মান দেওয়াটা পারিবারিক সংস্কার, আর কাউকে অসম্মান করাটা আপনার শিক্ষাগত যোগ্যতার একটা চরম বিপর্যয় অবস্থা। যে আপনি কতদূর শিক্ষা রাখেন সেটা তার প্রমাণ। কেন অসম্মান করাটা তো খুবই একটা সহজ কাজ, করা সহজ নয়। আমাকে এক্ষুনি কেউ যদি কুকুর ছাগল বলে এটা বলা খুবই সহজ, কিন্তু আমাকে নয়, এই বৈষ্ণবত্বটাকে জ্ঞান করে প্রভু ভালো আছেন তো, আমি কোনো প্রভু নয়, আমি একমাত্র ভগবানের সেবক, তবু তারা সম্মান দিয়ে ওই যে করটা জড়ো করলো, কাকে করলো? এই ললাটে কেশব গলায় কোনটি মুখে হরি কথা। এটা বাদ দিলে চায়ের দোকানে বসে তাস খেললে আমাকে কেউ প্রভু বলে সম্মান করতো? ভগুও বলতো না। একটা কথা সত্য, এই পথে আপনি থাকুন, ভগবান আপনার সঙ্গে থাকবে, আর ভগবান যার সঙ্গে থাকে তার কোনো ক্ষতি কেউ করতে পারে না। ওই কোণ থেকে একজন মা নিতাই গৌর বলে হাত তুললেন। আপনারা ভাবছেন উনি এবারটা দেব, পরের বারটা আমরা দেব, এরকম কি ব্যাপার নাকি? বলা কওয়া আছে, এ কি গ্রুপের মিটিং নাকি? আজকে তোর ঘরে, কালকে পরশু ওর ঘরে। বন্ধন উজ্জীবিনীর গ্রুপ লোন, জোর করে হাত তুলে প্রেম সে বলিয়ে শ্রী গুরু নিতাই। হ্যাঁ, একজন দোল দেবে, সকলে দোলে দোলে আমরা বলে দেব। এটা তো সত্য নাকি গো? একদম সত্য। এটা সনাতন ধর্ম চলছে, এখানে কোনো লজ্জা নয়, এখানে কোনো ঘৃণা নয়, কোনো বৈষম্যতা নয়, কোনো ভেদাভেদ নয়। প্রেম সে বলিয়ে রাধা রানী কি ঘুম পাচ্ছে কি? মাতাজি হাই ভাঙছে কি? আমি দেখে নিয়েছি চোখ আছে কি। একজন মাতাজি বুঝিয়ে দিচ্ছে, আর বেশি রাত্রি করার দরকার নেই। কিন্তু আমি জিজ্ঞাসা করব ভাগবত কি বলবো? ভাগবতী বলছি, কিন্তু অনেকগুলো শ্লোক গীতাকে আশ্রয় করে বলছি যাতে লীলাটাকে পুষ্টি করা যায়। আমাদের কাজই হচ্ছে লীলাকে পুষ্টি বর্ধন করা, আর লীলাকে যত পুষ্টি বর্ধন করে কথা বলবেন তত লীলার ওয়েট বাড়বে। নাহলে গল্পতে যমুনায় জল খেয়েছিল, এসেছিল, মরে গেছে, ফোনারবে নেচেছে, গল্প শেষ, চলো ঘর চলো ডাল ঘাট, এটা বলাই যায়। কিন্তু এভাবে বলে তো লীলাকে পুষ্টি দেওয়া যায় না। লীলাকে পুষ্টি করার জন্য অনেক সাইড শ্লোক ব্যবহার করতে হবে, যেগুলো অবশ্য ভগবানের শ্লোক হওয়া উচিত, দরকার। নালে কোনো শুধু গ্রাম্য কথা বললে হবে না। আমি একটাও এখানে গ্রাম্য কথা আশা করছি সেভাবে বলার প্রয়াসই হয়নি। কেন? আমি গীতার শ্লোক দিয়ে আপনাদের বুঝাচ্ছি যে শুনুন, ভগবান গীতা শাস্ত্রের অমৃত বাণীতে বলেছে, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সসচ্ছন্তি নিগচ্ছতি কন্তীয় প্রতি জানহি নমে ভক্তা প্রণশ্যতি। হে কুন্তি পুত্র অর্জুন, ভালো করে কান খুলে শুনে নাও, তোমার বিনাশ ঘটাতে কেউ পারবে না। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা। আচ্ছা, ধর্মাত্মা কাকে বলে? এক কথা, যে ধরতে চায় পরমাত্মা তারই নাম ধর্মাত্মা। শ্রী গুরু নিতাই। আর কথা নয়, পরমাত্মাকে ধরার জন্য কোথায় আসতে হবে? নারকেল গাছের ডগায় উঠে থাকলে হবে না, ছাদের উপরে ফোন নিয়ে ঘুরলে হবে না, কি ভাগবত আসরে এলে এখানেই ভগবানকে ধরে নিতে পারবেন। কেন? ওই যে নায়ং তিষ্ঠামি বৈকুণ্ঠে একমাত্র মদভক্ত যত্র গায়ন্তী, এখানেই তিনি বিরাজমান, আর এখান থেকেই তিনাকে ধরতে পারবেন। কি ডোরে? ভক্তি ডোরে বেঁধে নিয়ে তিনাকে আশ্রয় করলে আপনার বিপদ ভঞ্জন প্রভু সমস্ত বিপদকে নাশ করবে। তাই অর্জুন, আমাকে যে আশ্রয় করে সে খুব শীঘ্রই ধর্মাত্মাতে রূপায়িত হয়, আর ধর্মাত্মা শ্রেণীতে অন্তর্ভুক্ত ব্যক্তি কোনোদিন বিপর্যয় মুখী হলে
তাকে সর্বপ্রথমে আমি গিয়ে রক্ষা করি। শ্রী গুরু নিতাই গৌরবেবনন্দে। তাই আজকে গরুগুলো মারা গেছে, গোপ বালকগুলো মারা গেছে। আচ্ছা বলুন না গো, বলো না, বলো না মা গো, বলো, যদি ভগবানকে আশ্রয় করে কারুর কোনো ক্ষতি হয়, ভগবান কি চুপ করে বসে বসে দেখতে পারে? হ্যাঁ, চোখ বন্ধ করে থাকতে পারে? নামাচার্য হরিদাস 22 বাজারে হাবিবুল্লাহর ছেলে হারেস বেত্রাঘাত খেল ম্লেচ্ছদের হাতে। দাগটা কোথায় পড়লো? কার গায়ে? মহাপ্রভুর গায়ে। এই মার্মিক স্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে ভক্তের উপরে হওয়া নির্যাতন, কষ্ট, সমস্ত যন্ত্রণা, ব্যথা ভগবান স্বয়ং গ্রহণ করে থাকে। তাই আজকে বিষের জ্বালা যেন আজকে গোপাল স্বয়ং গ্রহণ করে নিল এবং তিনি তিনার কৃপা দৃষ্টি প্রদর্শন করে তিনি পুনরায় তিনি পুনরায় তিনার নেত্র দিয়ে, কৃপা দৃষ্টি দিয়ে চিন্ময় শক্তিকে আশ্রয় করে তিনি পুনর্জীবিত করলেন। কাদের? গোপবালক সহ কি গো? গোবৎসদের। प्रेम से बोलिए गोपाल भगवान की जय, गोपबालक गोप गोपीगण की जय, राम सुबल सखा की जय, विशाखा आदि सखी की जय, जय राधा रानी की जय, अपन गुरुदेव की जय, गुरु निताई गौर। তারা বেঁচে যখন উঠে দাঁড়ালো, তারা বুঝতেই পারলো যে এই কৃষ্ণ কৃপা ছাড়া আমরা বাঁচতে পারতাম না। সবাই কানাইয়াকে জড়িয়ে ধরেছে। কানাইয়া, কানাইয়া, আমরা জলটা যখন পান করেছিলাম না, আমরা জলটা হাতে নিয়ে ডিরেক্ট আমরা খেয়ে নিইনি, আমরা তোকেই কিন্তু স্মরণ করেছিলাম। চিন্তা করে দেখবেন, নিজের জীবনের একবার ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখুন, একবার আপনার পাস্ট লাইফে গিয়ে দেখুন, আপনি যতবারই বিপদে পড়েছেন আপনাকে বাঁচিয়েছে কিন্তু তিনি। তাই একবার বিশ্বাসের সঙ্গে মেনে নিয়ে চলবেন। আজও সেই একই কথায় অভিমত রাখবেন। আশা করছি যে কৃষ্ণ একমাত্র জগতের রক্ষাকর্তা। তাই রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তাই জন্য গোপবালক সবাই মিলে কানাইয়াকে জড়িয়ে ধরে আদর করছে, বলে কানাইয়া আমাদের ভালো মতো জ্ঞান আছে, আমরা যখন জল পান করি অজস্র একটা যন্ত্রণা, কষ্ট আমাদেরকে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত করেছিল। তারপরে এই জীবন পাওয়া মানে আমরা বুঝতে পেরেছি আমাদের পুনর্জন্ম পেয়েছে। একটা কথা বলি রে কানাইয়া, যার সহায় কৃষ্ণ থাকে, যার মাথার উপরে আশীর্বাদের হাত কৃষ্ণের থাকে, কাল কোনদিন কোনো তার ক্ষতি করতে পারে না। কেন? স্বয়ং কালেশ্বর তো তুমি স্বয়ং। শ্রী গুরু নিতাই গৌরবেবনন্দে। তাই কৃষ্ণ ভাই রে আমার, এই বিষাক্ত জল থেকে দূরে চ, দূরে চ ভাই। এখানে আর বেশি সময় আমরা দাঁড়াবো না। আমাদের যে বড় ভয় লাগছে, জানি না, জানি না আমাদের ক্ষতিটা হলেও তো মেনে নিতে পারবো, কিন্তু তুমি যে আমাদের প্রাণবল্লভ প্রভু, তোমার কোনো ক্ষতি হলে আমরা মেনে নিতে পারবো না। ভগবান মৃদুমন্দ হেসে দিয়ে বলছে, ওরে শ্রীরাম সুবল, ওরে মধুমঙ্গল, শোন রে ভাই শোন, আমি জগতের মঙ্গলের জন্য লীলা করি, তোদের তো মঙ্গল হলো, কিন্তু না জানি কত অবলা পশু পক্ষী এই আকাশ পথে যাওয়ার পথে তাদের মৃত্যু ঘটে। যার জন্য মৃত্যু হয়, যার জন্য জীব জগতের এত কষ্ট বেড়ে যাচ্ছে, সেই কালিয়কে আমি দমন না করা পর্যন্ত আমি এখান থেকে পিছপা হব না। সবাই চোখ বড় বড় করে বলছে, এ কি বলিস, এ কি বলিস ভাই, তুই তুই ওই জলে যাবি? বলে, শোন একটা কথা, জন্ম আর মৃত্যু এটা কোনো সাপের হাতে নেই, এটা একমাত্র সৃষ্টিকর্তার হাতে আছে। তিনি যদি চান আমার এখানে মৃত্যু হবে, সে স্থলেও হতে পারে, তিনি যদি চান জলে গেলে নাও হতে পারে। তাই আমাদের পরম কর্তব্য বিপদ দেখে পালিয়ে যাওয়া নয়, বিপদ দেখে বিপদের মুখোমুখি হয়ে লড়াই করা। প্রেম সে বলিয়ে কৃষ্ণ ভগবান কি জয়।
তা বলে তুই ওই বিষধর সর্প কালিওকে দমন করার জন্য তুই যমুনার হ্রদে প্রবেশ করবি? কানাইয়া বলছে ঠিক তাই। বলে ভাই রে ভাই, দেখ তুই নয়, তুই যে আমাদের প্রাণ, শুধু তোর এক প্রাণ, তুই এটা চিন্তা করিস না, তোর প্রাণ আমাদের প্রাণ কেন্দ্রিক। অর্থাৎ তোর একটা প্রাণের উপরে এতটুকু আঘাত এলে কত প্রাণ কাঁদবে সে ধারণা কি তোর আছে? ওপাশে মা যশোদা, গোপ গোপীগণ, তোর দাদা বলরাম, বাবা নন্দ মহারাজ, সবাই পাগল হয়ে যাবে। ভাই দেখ, ফিরে আয়, থাকতে দে, খারাপের জায়গায় আছে, আমরা না গেলেই হলো। বলে না গো, খারাপের জায়গাতে আছে, এটা যদি ভাবা হতো তাহলে রাবণের কি গো ধ্বংস হতো না, কংসের ধ্বংস হতো না। খারাপের কাজটাই তো খারাপটাকে বাড়ানো। খারাপ তো নিজের জায়গায় যদি খারাপ হয়ে সীমাবদ্ধ থাকতো তাহলে এত প্রতিবাদের সুর তোলা হতো না। একটা কথা মনে রাখবেন, একটা আলু পচে গেলে তার রসটা কিন্তু ভালো আলুর গায়ে গিয়েও লাগার সম্ভাবনা থাকে। তাই আমাদের কর্তব্য পচা আলুটাকে চিহ্নিত করে বস্তা থেকে টেনে বের করা। না কি করবেন, দোলে গোটা ভালো আলুর গায়ে লাগাবেন নাকি, যাতে সেন্ট বাড়ায়? কোন কাজটা করতে খুশি হবেন? সেগুলো আরো পচে যাবে। বাবা বলছে আলুর অভিজ্ঞতা ভালো রাখেন। তাহলে ভালো করে চিন্তা করে দেখুন, একটা পচা আলু যদি গোটা 50 কেজির বস্তাকে নষ্ট করে দিতে পারে, তাহলে সমাজের বুকে একটা পাপী অধর্মী থাকলে সেও গোটা সমাজকে নষ্ট করে দিতে পারে। তাই তার পরিবর্তনের জন্য তার দ্বারে গিয়ে মার খেয়েও নিতাই চাঁদ কিন্তু নাম দিয়ে এসেছিল। তার জলজান্ত উদাহরণ জোগাই মাথায় কি দরকার ছিল? আর সেকালের কেউ ভালো মানুষ ছিল না যাকে গিয়ে হরিনাম দেওয়া যেত? আমাদের শিক্ষা নিতে হবে ওখান থেকে যে না, ভালো মানুষ তো ভালো কাজ করতে আসবে, এটা কনফার্ম, কিন্তু আমরা যাব কার কাছে? কিছু মনে করবেন না, বলবো একটা কথা। হরিনামে মাধুকরী করতে কারা কারা বেরান একটু হাত তুলুন, তাদের একটু খবর নেব। মানে চিন্তা করবেন না, আধার কার্ড নিয়ে আসতে বলবো না, হাত তুলুন, খালি হাত তুললেই হবে। আচ্ছা, আপনারা যারা মাধুকরী করতে যান, কেউ যিনি লিডারে থাকে, এখানে চ ওখানে চ, তিনি কখনো দেখেছেন ওই ওখানে এরকম করে? আর যদি এরকম করে, সঙ্গে সঙ্গে আপনি তিনাকে বলবেন এটা কি লাইনের কথা। নিত্যানন্দ এই বিচার জ্ঞান রাখেনি। তিনি সনাতন ধর্মের মানুষ, তো যিশু বাবাতে চলে গেছে, কিন্তু তিনি তো খ্রিস্টান ধর্মের কেউ না। তাহলে তিনার বাড়িতে আমি কেন যাব না? তিনি তো আমারই ভাই। আমি তিনার বাড়ি থেকে মাধুপুরি এনে যদি এই সেবাতে লাগাই, ভগবানের কৃপাতে কালকে তিনারও সদমতি হতে পারে। আপনাদের অবগত করিয়ে দিই, এই অধম দাস আপনাদের চরণের সেবক। প্রত্যেক বছর বাড়িতে যে এই 3 দিন 5 দিন 7 দিন, এবছর 5 দিন হয়েছে, আগামী বছর ইচ্ছা আছে, দেখি 7 দিন গোবিন্দ কি রাখে। তো এখন থেকে বলছি না, ইচ্ছাটা আছে এটুকুই বললাম। ওই 5 দিনে যাবতীয় যা কিছু বিনিয়োগ হয়েছে তার 3 ভাগের, বলতে গেলে কি গো 2 ভাগ, 3 ভাগের 2 ভাগটাই এই আপনাদের অধম দাস দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছে। আমার সঙ্গে আমার যে শিষ্য, যে ভক্তরা বেরিয়েছিল, তাদের এলাকায় তো তারা প্রসিদ্ধ, মানে তাদেরকে চেনে। আমাকে তো যারা পাঠে আসবে তারা চেনে, যারা মাইকে শুনছে তারা তো আমার কি গো পাপ বদনটা তো দেখেনি, তারা চিনবে কি করে? এখন ঘটনাস্থলে যখন মাধুকরী করতে যাই, শিষ্যরা বলে গুরুদেব, আমি বললাম ভাই কঙ্কটা কেন, কিসের জন্য বল, তোরা বল, আমাকে বোঝা, ডেফিনেশন দিয়ে কথা বল। বলে আবার সেখানেও রাজনীতি দেখায়। আমি অবাক হয়ে যাই, এই শিক্ষা তোমাদের দিয়েছি? আমি যখন ভিক্ষা করতে বেরোবো, কোনো ডান বাম দেখে বেরোবো না। আমি যখন ভিক্ষা করতে বেরোবো, কোনো খ্রিস্টান দেখতে যাব না, অনুকূল দেখতে যাব না। আমি প্রত্যেকের বাড়িতে যাব, তাতে ডাং দিয়ে মাথা ফাটিয়ে দিলেও আমি যাব। কেন? ভিক্ষা করাটা আমার কর্তব্য। আর প্রতিটি সনাতন ধর্ম অবলম্বনকারীর কাছেই আমি গিয়ে ভিক্ষা করব। কে 5 দেবে, কে 500 দেবে, সেটা নিয়ে আমি বিচার করতে যাব না। তাই ভগবানের শিক্ষা এটাই, ভগবান মহাপ্রভুর শিক্ষা এটাই। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ গিয়া প্রকাশ। এখানে একটা কথা, প্রতি ঘরে ঘরে গিয়া, কি বলল? প্রতি ঘরে বলেছে, ও ঘর বাদ দিয়ে তার পরের ঘরে গিয়া। কি বলেছে? প্রতি ঘরে।
আপনারা বলুন প্রতি প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ বহি আর কিছু, কৃষ্ণ বহি কি বলছে, কৃষ্ণ বহি আর কিছু, মানে আপনি মাধুকরী করতে বেরিয়ে রাজনৈতিক কালার দেখলে চলবে না। তাহলে আপনি দ্বিচারিতা করছেন, আপনি স্বেচ্ছাচারিতার ধর্ম করছেন, আপনি ধার্মিক হতে পারলেন না। ধার্মিক কোনোদিন রাজনৈতিক আঙিনায় চলবে না, তার মতাদর্শ সম্পূর্ণ আলাদা স্কেলে যাবে। তার কাছে সবাই ভালো, তার কাছে সবাই ভালো। কেন? জীব মাত্র সে গোবিন্দের দাস জ্ঞানে তাকে চিহ্নিত করে। আর কি জ্ঞানে দেখে তাকে? সকলে সম্মান করিতে শকতি, দেহনাথ যথাযথ। আমারও মধ্যে ভগবান আছে, ওরও মধ্যে ভগবান আছে। তাই হরির উপস্থিতি, হরির কি গো সেই চিন্ময় শক্তি প্রত্যেকের মধ্যেই বিদ্যমান। তাই কোনো জাতি কুলাদির কোনো বিচার না রেখে আমরা মাধুকরী করব। আনন্দ মনে শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো গিয়া প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ বহি আর কিছু, বলিবা না বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা। দিনের অবসানে এসে কত টাকা কত চাল এই রিপোর্ট করতে বলেনি, বলেছে তুমি কজনকে কৃষ্ণ কথা শোনালে, হরে কৃষ্ণ মহামন্ত্র বললে, তোমাকে কজন এই মহামন্ত্রটা শোনালো, এই রিপোর্টটা করতে বলেছে। তাই প্রত্যেকে মাধুকরী করে এই রকম প্রতিটি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় অনুষ্ঠানগুলো করুন, সমাজের মঙ্গল হবে। ফিস্টি করার জন্য টাকা তোলেন, ধর্ম করার জন্য টাকা তুলুন, তাতে আপনারও মঙ্গল, দেশের দশেরও মঙ্গল। কালীয়নাথ সে তো জলের ভেতরে আছে, এদের কথা শুনতে পাচ্ছে না। একটা যমুনার ওই তটে ছিল একটা কদম্ব বৃক্ষ, আজকে আমার প্রাণ গোবিন্দ তাতে উঠে গেল। শ্রীদাম সুবা এবং মধুমঙ্গল ডাকছে, কাতর আর্তনাদ করছে, কানহাইয়া কানহাইয়া উঠিস না, ফিরে আয় ফিরে আয়। যশোদা মাকে কি কথা বলবো, আমরা কিভাবে তার কাছে মুখ নিয়ে যাব? আমরা থাকা অবস্থাতে তোকে বিপদের মুখে ঠেলে দিলি, এই কথা আমরা বলতে পারবো না। তাই তুই ফিরে আয় ভাই, আমাদেরও মান রক্ষা কর, আর নিজেদের জীবন রক্ষা কর, আর নিজেরও জীবন রক্ষা কর। অর্থাৎ তুমি নিজে বাঁচো, আমাদেরকেও বাঁচতে দাও, ওই বিষময় জলে তুমি প্রবেশ করো না। ফিরে এসো কানহাই, ফিরে এসো। কানহাইয়া একটাই কথা বলল, মৃত্যু যদি হয় সে যেখানেই হলে হবে, ওটাকে নিয়ে আগাম যারা চিন্তা করে তারা হলো মূর্খ, তারা হলো মূর্খ। আচ্ছা বলুন, খুব একটা বড় ডাক্তারের প্রেসক্রিপশন করা ওষুধ খেয়েই কি আপনি ভালো থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? না। খেলেন বলেই যে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবন পাবেন তার কোনো গ্যারান্টি আছে? যে ডাক্তার আপনাকে বলবে তুমি চিন্তা করো না, তুমি এবার ঠিক হয়ে যাবে, ডাক্তারকে জিজ্ঞাসা করুন এটা যে বলছেন আপনার নিজের জীবনের গ্যারান্টি আছে? ডাক্তারও জানে না, ও ওষুধ লিখে বলছে তুমি ভালো হয়ে যাবে, পরেক্ষণে দেখে সে খেঁচে গেছে স্ট্রোক হয়ে। কেন? তার কাছে কি ওষুধ ছিল না? জানা ছিল না কোনটা খেলে কোনটা কি ভালো হয়? সবই জানে, কিন্তু ডাক্তারেরও মৃত্যু হয়। বড় অবাক বিষয়, ডাক্তার যে আপনাকে প্রাণ দান করে তারও মৃত্যু হয়। তাহলে এই মৃত্যুময় জগতে মৃত্যুটা চরম সত্য। এই সত্যকে যারা অস্বীকার করে মায়া খেলার নায়ক নায়িকা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে বলিহারি যায়, একটু সাবধান। ফ্ল্যাশব্যাকে যান, পাস্ট লাইফে যান, দেখুন কতজন এরকম নায়ক নায়িকা হয়ে ঘুরছিল, তারাও চিতাতে শুয়ে একটা স্লোগান কি গো, তারা না শুনলেও আত্মীয় কুটুম্ব বলেছিল, বলো হরি বলো হরি, প্রেম সে বলি রাধা রানী কি। আর ভয় লাগছে নাকি? অনেকে আবার বলো হরি হরি বল শুনলে বলে ওই চুপ চুপ দিদি চলে যাবে, এরকম কিছু ব্যাপার নয়। বলো হরি হরি বল, তুমি বলো অন্যকে বলাও হরি বল। তাহলে প্রেম সে বলে হরি বল কি, প্রেম সে বলিয়ে রাধা বল কি, বল কি, নিতাই বল কি, প্রেম সে বলিয়ে শ্রী গুরু নিতাই। মনে হচ্ছে তো আপনারা জেগে আছেন, কেউ ঘুমিয়ে যায়নি তো? ঠিক আছে চলুন, ঘুমিয়ে গেলে পাশের জন ডেকে দেবেন, নাহলে আমি আছি ডেকে দেব। চলো, কালীয়নাথকে দমন করার জন্য কদম্ব বৃক্ষে উঠলেন, ঝাঁপ দিল জলেতে। মন দিয়ে শুনবেন, ঝাঁপ দিল যমুনার হ্রদেতে। জলে পড়ে গিয়ে সাঁতার কাটছে, জলটাকে এত উত্তালিত করছে, জলের ভেতরে থাকা যে জলচর যে ছিল সাপ কালীয়, সে একটু ভাইলেন্ট হয়ে গেছে। চিন্তা করছে
এইভাবে জলকে তোলপাড় করছেটাকে দেখি তো গিয়ে। তিনি জলের বাইরে এসে হনাটা উঁচিয়ে দিয়ে দেখে একজন ছোট্ট বালক, 6 বৎসরের, 6ষ্ঠ বৎসর বয়স আমার ভগবানের, এইটুকু একটা পুচকি বালক, সে আমাকে চ্যালেঞ্জ করে, সে আমাকে আবার জল উত্তালিত করে ভয় দেখাচ্ছে। আমি এখুনি একে খেলা দেখাচ্ছি। কি করলো? আচ্ছা একটা কথা বলুন তো, আপনি অন্যের জায়গায় গিয়ে মাতব্বরি করলে তাতে আপনার ভয় থাকতে পারে, ভগবানের কি ভয় আছে? কেন? জায়গাটা সবটাই তো ভগবানের। শ্রী গুরু নিতাই। কি গো, আপনার ঘরে আপনার, অন্যের ঘরটা আপনার নয়, সেখানে গিয়ে পাণ্ডিত্য দেখালে একটু চাপ হয়ে যাবে। কিন্তু ভগবান বলছে এই জগৎটাই তো আমার ঘর, তাহলে কোথাও যাওয়ার জন্য আমার পারমিশন লাগে না। তুমি যাবে তোমার লাগবে, আমার লাগবে না। সব জায়গায় আমার গেট পাস করা আছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। আচ্ছা খুব কি একটা দেরি হচ্ছে? বিশ্রাম কি দিয়ে দেবো? ও পাশে ঘন্টি ঘন্টা নিয়ে এমন আসছে, আমার ভয় লেগে গেল। না না, অত দেরিও করব না। কেন? আপনাদের একটা 8 দিন ব্যাপী যে জার্নি চলছে, আমিও 5 দিন সেরে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে আমার অনুষ্ঠানটা আপনাদের কৃপায় বিশ্রাম হয়েছে। কেমন? সেই জার্নির দোল এখন আমার শরীরের মধ্যে আছে। হাজার হাজার ভক্ত, হই হুল্লোড়, ভক্তদের নাচানাচি সবটা মনের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তারই মধ্যে সেই আনন্দ যাতে না আবার নিদ্রিত অবস্থায় চলে যায়, আবার চণ্ডীবাবু ডাক দিয়ে বলে ওই আনন্দের একটু আনন্দ এখানেও মিশিয়ে যাও। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। বড় ভালো লাগে জীবনে, এটাই তো সার। কি গো, আর সব অসার। এখান থেকে যখন বেরিয়ে যাবে না, টিভি দেখতেও ভালো লাগবে না, লাগবে? খবরের কাগজ পড়তেও ভালো লাগবে না, লাগবে? ফোন দেখতেও ভালো লাগবে না, লাগবে? আর যদি লাগে তাহলে ভাববো প্রেমই ছিল না। সে যে ছলনা ছিল শুধু অভিনয়। দুলাই, সে যে ছলনা ছিল শুধু অভিনয়। ভগবান বলছে কথা তো রাখনি, আমি কৃষ্ণ আমায় তোমরা খোঁজনি, ভুলে গেছো কেন তোমরা বলো আমাকে। তালি দেওয়া যাবে বলে মনে হয়। কথা তো রাখনি, আমি কৃষ্ণ আমায় তোমরা ডাকনি, ভুলে গেছো কেন তোমরা বলো আমাকে। কথা তো রাখনি, আমি কৃষ্ণ আমায় তোমরা ডাকনি, ভুলে গেছো কেন তোমরা বলো আমাকে। বলেছিলে তোমরা রাখবে হাতে হাত, ভুলে গেছো কেন তোমরা সেই কথা আজ। কথা তো রাখনি, আমি কৃষ্ণ আমায় তোমরা ডাকনি, ভুলে গেছো কেন তোমরা বলো আমাকে। বলো আমাকে, বলো আমাকে। ভগবান তাই বলছে, কেন ভুলে গেলে বলো? মাতৃগর্ভে কথা দিয়েছিলে ভগবান জন্মাবার পরে জ্ঞান এলে তোমার নাম করব, কেন সেই কথা ভুলে গেছো? আজকে প্রেমের জায়গায় বসে থেকেও আবার বেরিয়ে যাওয়ার পরে, সাধু সঙ্গ থেকে বেরিয়ে যাওয়ার পরে তোমরা আবারও আমাকে ভুলে যাচ্ছ। তাহলে কি এখানে যখন সাধুরা বলে প্রেম সে বলিয়ে রাধা রানী কি সে যে ছলনা, এটা আমাকে বলতে পারেন, বা আমি আপনাদের উদ্দেশ্যে যদি বলি সেটা হয়তো মিথ্যা হবে, আমার উদ্দেশ্যে বললে হয়তো সত্য হবে। কেন? আপনারা প্রেম সেই বলেছে রাধা রানী কি প্রেম সে মুখ থেকে বলেছি, কিন্তু মনের মধ্যে আমার প্রেম ছিল না। তাই ভগবান আমার দিকে দৃষ্টি আলোকপাত ঘটিয়ে বলছে সে যে ছলনা ছিল শুধু অভিনয়। তুমি সেদিন ছলনা করেছো হরিবাসরে, মিথ্যা মিথ্যা হাত তুলেছো, প্রেম সে রাধারা নিশ্চয় মিথ্যে দিয়েছো। এটা যদি মন থেকে দিতে, ঘরে গিয়ে আর খবরের কাগজ পড়তে ইচ্ছে হতো না, ঘরে গিয়ে আর ফোন দেখতে ইচ্ছে করতো না, ঘরে গিয়ে আর টিভি খুলতে ইচ্ছে করতো না, কারোর সঙ্গে চ্যাটিং সেটিং এ মন যেত না। একটাই মন যেত, জয় জপমালার ভেতরে হাত, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নতুবা ভাগবত গীতার অধ্যয়ন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। আদারওয়াইজ যদি তোমার মাইন্ড চলে যায়, ভাবতে হবে সে যে ছলনা ছিল শুধু অভিনয়। কেবল হাত তোলা ভক্ত সঙ্গ, সেটা ছলনা করে গেছেন, অভিনয় করে গেছেন, কিন্তু ভাবেননি একবারও ছলনা আপনি ভগবানের সঙ্গে করেননি, নিজের সঙ্গেই
করেছেন। তাই সত্য বচনে আজ ভগবান গোপবালকদেরকে ওই জলমধ্যে থেকেই বলছে, চিন্তামগ্ন হয়েও না, আমি ঠিক আছি, তোমরা শান্ত হও। কিন্তু শান্ত কি হয় গো? যারা একটু আগেই জল খেয়ে মারা গিয়েছিল, সেই পুরো সময় জলে আজকে ভগবান যদি পড়ে হাবুডুবু খায়, তাহলে তার ভক্ত কি শান্ত থাকতে পারে? কেন? ভক্ত যে ভগবান বড় ভালোবাসে, তার এতটুকু কষ্ট সে সহ্য করতে পারে না। কিন্তু ভগবানও ভক্ত বড় ভালোবাসে, তাই ভক্তের চোখের জল আর বেশি সময় দেখতে পারবে না। কালীয় নাগ ফোনা উঁচিয়ে অট্ট হাসি হেসে বলছে, এইটুকু একটা বালক, সে আমাকে হুমকি দিতে এসেছে। আমি একটা মুখ থেকে কি গো বিষের জ্বলন্ত অগ্নির ন্যায় সেই বিষের সেই স্তূপ বের করলে এখুনি পুড়ে ছাই হয়ে যাবে। সে এসেছে আমাকে মারতে, আমাকে ধ্বংস করতে। এই বলে অট্টহাস্য করে তার মুখ দিয়ে। আর ওই কালীয় নাগের ফোনা ছিল 101টি। কটা? 101টা। দেখেছেন এরকম সাপ কোনোদিন? দেখেননি তো? আজকে লীলাটাকে এমন ভাবে শ্রবণ করুন যেন মনে করছেন সেই গোপবালকদের জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন। বলে দরকার নেই বাবা, যদি একটা ফোনা আমাদের দিকে আসে, কি আসলেও ভয় কি? গোবিন্দ যদি সঙ্গে থাকে, পথ চলতে কৃষ্ণ বলতে বলতে দেখি না সাপ কাটে না, বাঁশতলা থেকে পেদ নিয়ে এসে টেনে নেয়। ঘর যাওয়াতে কার বাঁশতলা পড়বে? হাত তুলুন। সকলকার পড়বে তো? হ্যাঁ, ভয় টয় লাগবে নাকি? বলে ওম নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আল্লাদ দাইনে হিরণ্য কৌশিব বক্ষ হসলাটাংশ নখালয় ইতো নরসিংহ পরতো নরসিংহ যত ইয়ামি ততো নরসিংহ বহি নরসিংহ হৃদয় নরসিংহ নরসিংহ মহাদেব স্মরণম প্রবর্তয়াৎ। এটা এখানে সন্ধ্যা আরতি কীর্তনের পরে হয়েছে, নিশ্চয়ই হয়েছে নরসিংহ ভগবান আরতি। আর নরসিংহ ভগবানের আরতি কীর্তন করে স্তব স্তুতি গাইবার পরে কেউ যদি রাস্তায় বিচরণ করে, তার কোনোভাবেই তার কোনো অশুভ অঘটন হয় না। কেন? কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই। এই নরসিংহ স্তুতি করে বা ওম নমো ভগবতে বাসুদেবায় বলে সে ঘর থেকে বেরিয়ে গেছে, কোন প্রেতাত্মা তাকে ঘিরে ধরে, এরকম তাদের এখনো শক্তি জন্মায়নি। শ্রী গুরু নিতাই তাই হে ভক্তমন্ডলী মায়েরা, এটা সত্যই একটা বচন। সেটা হলো যে ভগবান কালেশ্বর, তিনাকে কেউ মারতে পারে না। আর তিনার নামকে যারা আশ্রয় করে, সেই নাম আশ্রিত জনকেও কেউ হঠাৎ করে তার ক্ষতি করতে পারে না। আজকে দেখুন কিভাবে খেলাটা হচ্ছে। আজকে ফোনা উঁচিয়ে দিয়ে বিষ সব ঝেড়ে দিচ্ছে কার গায়ে? না ভগবানের গায়ে। কিন্তু বিশ্বাসটা রাখবেন, ভগবান এমন একজন, ভগবান এমন একজন, তিনার কৃপাতে যদি মহাদেব নীলকণ্ঠ নাম পেতে পারে, কি গো বাসুকি নাগের বিষকে ধারণ করতে পারে, এটা কি শিবের ক্ষমতা না ভগবানের ক্ষমতা? এটা মানুষ ভুল বোঝে, বলে মহাদেবের ক্ষমতা। মহাদেবকে গিয়ে জিজ্ঞাসা করবেন তো কথাটা, দেখা হবে, ফোন নাম্বার আছে? বলে বছরে 1-8 যাই, তাও ডাবে জল নাই, শুধু বোম বোম বলে শাড়ি কেনার হুড়োহুড়ি, যাবার হুড়োহুড়ি। কে আগে যাবে বলে রাস্তায় শরবত তরমুজ খাবো, এটা ওটা সেটা, কমে কিছু জিনিস পাওয়া গেলে কিনে আনবো ঘরের জন্য, কদমা জিলেপি। কিন্তু এটা বোম বোম ভোলের উদ্দেশ্য না। ভোলেকে গিয়ে জিজ্ঞাসা করবেন, ভোলে ভোলা হয়ে গেছে এই কারণে যে সে নিজেকেও ভুলিয়ে দিয়েছে ভগবানের প্রেমে, এই জন্য তার নাম ভোলা। তিনি ভুলিয়ে দিয়েছেন নিজের আমিত্বকে। এই আমিত্বকে যে ভুলিয়ে দিয়ে ভগবত ভজন করে, সেও তো ভোলা। শ্রী গুরু নিতাই গৌরবেবনন্দে। যত সময় আপনি মনে করেছেন আমি বিশেষ পারসন, আমার থেকে ভালো কেউ নেই, তত সময় তুমি কৃষ্ণের কেউ নয়। কেন? কৃষ্ণ তাকেই আপন করে যে নিজেকে ভুলিয়ে দিয়েছে। যে নিজেকে ভুলিয়ে দিয়েছে ভগবান তাকে আপন করে, আর যে নিজেকে মনে রেখেছে তাকে ভগবান কোনোদিন মনে রাখে না। এবার বিশ্রাম দেবো, চিন্তা নেই। এবার মন দিয়ে শুনুন, আমি তো একদিনে জ্বালাবার ছেলে, জ্বালাবো পালাবো, চলুন। এখন ঘটনাচক্র খুবই সুন্দর। ভগবান যমুনার হ্রদে যখন বিষটা পাচ্ছে, ভগবানের গায়ে বিষটা আসছে না কেন? তার একটা মার্মিক কারণ হচ্ছে, এই জগতে ভালো মন্দ, লাভ ক্ষতি, জয় পরাজয়, মান অপমান, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, শব্দ ভগবানের সৃষ্টি। তাহলে বিষটা কার সৃষ্টি? তাহলে বিষ যার সৃষ্টি, তাকে কিছু করতে পারবে? করতে পারবে?
এটাই তো খেলা, এটাই বোঝে না কে? কালিও। কালিও জানে এ একটা সাধারণ বালক, একে আমার বিষের জ্বালা নষ্ট করে দেবে। আরে তোকে সৃষ্টি করেছে যে, সে দাঁড়িয়ে আছে। হরি বল, প্রেম সে বলিয়ে ভগবান ব্রজ গোপাল কি, बाल कृष्ण गोपाल की, का लाला बांके बिहारी की, प्रेम से बोलिए राधा रानी की, और जोर से बोलिए राधा रानी की, श्री गुरुदेव की, हमारे सेवा कुंज आश्रम की, छात्रा पल्ली की, আজকের আনন্দ की, श्री गुरु निताई गौर वंदे। ঘটনাটা খুব সুন্দর, মনে রাখবেন মা। কালিও দেখলো 101টি ফোনার, যে ফোনাতে যত বীজ লোড করা ছিল সব ঝেড়ে দিয়েছে। বুঝতে পারেন কিনা? মানুষ প্রথমে কাউকে ঠকাবার জন্য একটা বুদ্ধি খাটায়, সেটার পর আরেকটা বুদ্ধি, এরকম করে করে বুদ্ধি যখন আর পারছে না, বলে বাদ দে, আর কিছু করা যাবে না। সেরকম ভগবানকে মারার জন্য এত বুদ্ধি খাটালো,